এক সময় এক ঘন জঙ্গলে হাতিরা রাজত্ব করত। তাদের রাজা মহাবীর ছিল দয়ালু, কিন্তু কখনো কখনো নিজের শক্তির কারণে ছোট প্রাণীদের কথা ভুলে যেত। একই জঙ্গলে বাস করত ছোট্ট খরগোশের দল। তারা শান্তিপূর্ণ জীবন কাটাতো, কিন্তু হাতিদের দাপটে মাঝে মাঝে বিপদে পড়ত। এক বছর জঙ্গলে প্রবল খরা দিল। নদী হ্রদ শুকিয়ে যেতে লাগলো। সব প্রাণী পানির সন্ধানে ছুটতে থাকলো। হাতির দল একটি হ্রদের সন্ধান পেল, যেখানে সামান্য পানি অবশিষ্ট ছিল। তারা আনন্দে দৌড়ে গেল, কিন্তু বুঝতে পারেনি এতে অন্য প্রাণীরা বিপদে পড়বে। হাতিরা যখন হ্রদে নামলো, তখন খরগোশদের বাসস্থান ধ্বংস হয়ে গেল। অনেকে পায়ের নিচে পিষ্ট হলেও বাকি খরগোশরা আতঙ্কিত হয়ে পড়ল। খরগোশদের নেত্রী বুদ্ধিমান মেঘু ভাবল, যদি আমরা কিছু না করি তাহলে আমাদের গোত্র শেষ হয়ে যাবে। সে একটি চালাকির পরিকল্পনা করল। মেঘু রাজা মহাবীরের কাছে গিয়ে বলল, মহারাজ, আমি তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই। মেঘু বলল, এই হ্রদ চন্দ্রদেবতার সম্পত্তি। তিনি স্বপ্নে আমাদের জানিয়েছেন, যদি তোমরা পানি পান করো তবে তিনি রুষ্ট হবেন। মহাবীর সন্দেহের চোখে খরগোশের দিকে তাকিয়ে বলল, আমি কিভাবে বিশ্বাস করব যে এটা সত্যি? মেঘু বলল, আমি তোমাকে প্রমাণ দেখাবো। আজ রাতে হ্রদে এসো, আমি তোমাকে চন্দ্রদেবতার রাগ দেখাবো। রাতে হাতির রাজা মহাবীর ও তার কয়েকজন সেনাপতি হ্রদের কাছে এলো। মেঘু তাদের অপেক্ষা করতে বলল। পানিতে পূর্ণিমার চাঁদ প্রতিবিম্ব হয়ে পড়ছিল। বাতাসের কারণে জল কাঁপছিল দেখে মনে হচ্ছিল চাঁদ কাঁপছে। মেঘু কাঁপা কণ্ঠে বলল, দেখো মহারাজ, চন্দ্রদেবতা রেগে গেছেন, তিনি কাঁপছেন রাগে। মহাবীর প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু জল কাঁপতে দেখে সে ভাবল হয়তো সত্যিই চন্দ্রদেবতা রুষ্ট। মহাবীর জল থেকে একটু দূরে সরে এসে বলল, হে চন্দ্রদেবতা, আমাদের ভুল হয়েছে। আমরা আর কখনো এই হ্রদের ক্ষতি করব না। হাতিরা প্রতিজ্ঞা করল, তারা অন্যত্র গিয়ে পানির সন্ধান করবে এবং আর কখনো খরগোশদের ক্ষতি করবে না। খরগোশরা খুশি হয়ে গেল। তাদের জীবন আবার শান্তিতে ভরে উঠল। তারা বুঝল যুদ্ধ ছাড়াও সমস্যার সমাধান করা যায়। মহাবীর অন্য পশুদের বলল, ছোট প্রাণীদের কথা ভাবতে হবে। আমাদের শক্তি থাকলে যা খুশি করা উচিত নয়। ধীরে ধীরে সব প্রাণী নতুন নিয়ম অনুসরণ করতে লাগলো। জঙ্গল আরও শান্তিপূর্ণ হয়ে উঠল। খরগোশের বুদ্ধিমত্তা প্রমাণ করল, শক্তি নয়, বুদ্ধিই সবচেয়ে বড় অস্ত্র। সত্যিকারী বীর তারাই যারা অন্যের ক্ষতি না করেও বিজয় অর্জন করতে পারে।